হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। ভ্যারাইটি অফ কুকিং থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে বন্ধুরা আপনাদেরকে একদম ইউনিক পদ্ধতিতে পাবদা মাছের একটা রেসিপি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমার নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে একটা পেঁপে নিয়ে নিয়েছি, একদম তরতাজা পেঁপেটা। তো এখন পেঁপেটাকে আমি একদম ডুমো ডুমো করে কেটে নেব। আর এখানে নিয়ে নিয়েছি পাবদা মাছ। মাছগুলো খুব সুন্দর পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এখানে 5 পিস মাছ আছে। এই মাছের রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করবেন। আশা করব রেসিপিটি সবার কাছে খুব ভালো লাগবে। তো চলুন প্রথমে মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, আর দিয়ে দেব সরিষার তেল। এখন ভালো করে মাছগুলোর গায়ে হলুদ, লবণ আর সরিষার তেলটা মেখে নেব। মাছগুলোর সাইজ কিন্তু অনেক বড় বড়। আপনারা চাইলে আরেকটু ছোট পিসের মাছগুলোও এই রান্নাতে ব্যবহার করতে পারবেন, তবে একটু বড়গুলো হলে বেশি ভালো হয়, তেল তেল হয়ে যাবে মাছগুলোতে। তো চলুন রেসিপিটা শুরু করব। ফ্রাই প্যানে তেলটা অলরেডি গরম করে নিয়েছি। এখন মাছগুলো সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেব। তো মাছগুলো এরকম কালার করে আমি ভেজে নিয়েছি, এখন উঠিয়ে রাখছি। আরও 2টা মাছ বাকি রয়েছে, আমি সেম প্রসেসে ভেজে নিচ্ছি। মাছ 2টা ভাজা হয়ে গেছে, এটা উঠিয়ে নিচ্ছি। এবার রান্নায় চলে যাব। সবার প্রথমে আমি পেঁপেটা কেটে নিয়েছিলাম, সেই পেঁপেটাকে সিদ্ধ করে নেব। তার জন্য জল দিয়ে একটু গরম করে নিয়েছি। এবার পেঁপের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গিয়েছে, এবার জল থেকে সেকে উঠিয়ে নেব। এবারে পরবর্তী প্রসেসে চলে যাব। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি, আর এখানে গোটা মশলা নিয়েছি, জিরা, ধনিয়া, দারচিনি আর এলাচ। এখন সবগুলো ভালো করে শুকনো কড়াইতে ভেজে নেব। এবারে মূল রান্নায় চলে যাচ্ছি। সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে রেসিপিটি সাদা তেলেও করতে পারবেন। তো তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো মরিচ। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো ফোড়নটা ভালো করে একটু পোড়া পোড়া করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আলু, ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুটা কিন্তু ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে। পরিমাণ মতো হলুদ আর লবণটা দিয়ে আলুটা সুন্দর করে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা পেঁপের টুকরোগুলো। এখন আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব।
আর দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। তো আলু পেঁপেটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম। একটু নেড়ে মিশিয়ে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো ঝোলটা ফুটে উঠেছে, এখন এভাবেই 5 থেকে 7 মিনিট মতো জাল করব মিডিয়াম আঁচে। তো 5 থেকে 7 মিনিট পর দেখুন আলু পেঁপেটা কিন্তু ভালো মতো একদম সিদ্ধ হয়ে গিয়েছে, আর ঝোলটা কমে গিয়েছে। ঝোলের কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। একটা একটা করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। এভাবে আরও 4-5 মিনিট মতো অপেক্ষা করলাম। তারপরে দেখুন ঝোলটা প্রায় শেষের পথে, আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো বেটে রাখা যে মশলাটা, গুঁড়ো মশলা আমি শুকনো কলায় ভেজে নিয়েছিলাম, সেই মশলাটা গুঁড়ো করে দিয়ে দিলাম। আবারও ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। আর 2 মিনিট মতো চুলার পর আমি রেখে দেব একদম লো আছে। তো 2 মিনিট পর চুলাটা অফ করে দিয়েছি অলরেডি। দেখুন ঝোলেরটা কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, তেল তেল একটা ভাব হয়েছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি এ পর্যন্তই। কেমন লাগলো সবার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আমার মনে হয় এটা একদম ইউনিক রেসিপি, পেঁপে দিয়ে পাবদা মাছ। এর আগে হয়তো কখনো কেউ খায়নি, তো অবশ্যই খেয়ে দেখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। ভালো থাকবেন সবাই। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে। টাটা।